কালুখালীতে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এখানে একটা উপজেলা হয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অথচ এখানে দুটো ট্রেন যেটা ঢাকা থেকে খুলনা চলাচল করে সুন্দরবন এবং বেনাপোল, এখানে স্টপেজ নাই। কালুখালীর জনগণের দাবি, সর্বস্তরের জনগণের দাবি, আমাদের এই দুইটা ট্রেন যেন কালুখালীতে স্টপেজ হয়, এই কথা আমাদের সবার দাবি থাকলো। আজ 12ই জানুয়ারি সকাল 10টা 30 মিনিটের দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালুখালী রেলওয়ে জংশনে সুন্দরবন এক্সপ্রেস 725, 726 ও বেনাপোল এক্সপ্রেস 795, 796 আন্তনগর ট্রেন দুইটির স্টপেজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে কালুখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপির নেতাকর্মী সহ এলাকার কয়েকশো মানুষ অংশ নেয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস 725, 726 ট্রেনটি 2 মিনিটের জন্য থামিয়ে রাখে আন্দোলনকারীরা। আমরা কালুখালী উপজেলাবাসী। কালুখালী একটা ঐতিহ্যবাহী নাম। কালুখালী স্টেশন ব্রিটিশ পিরিয়ডে এখানে থেকে জংশন স্টেশন, এখান থেকে ভাটিয়াপাড়া গোপালগঞ্জ লাইন গিয়েছে। এখান থেকে খুলনা, রাজশাহী, উত্তরবঙ্গ সব জায়গায় যোগাযোগ আগের থেকে ছিল। ব্রিটিশ পিরিয়ডে বা ব্রিটিশের পরেও, দেশভাগের পরেও এখানে কলকাতা যে গাড়ি যেত গোপালগঞ্জ থেকে কলকাতা, সে ট্রেনও এখানে স্টপেজ ছিল। অথচ এখন অনেক জনগণ বেড়েছে, দেশের অনেক উন্নতি হয়েছে, কিন্তু কালুখালী সেই সঙ্গে অনেক উন্নত হয়েছে। এখানে একটা উপজেলা হয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অথচ এখানে দুটো ট্রেন যেটা ঢাকা থেকে খুলনা চলাচল করে সুন্দরবন এবং বেনাপোল, এখানে স্টপেজ নাই। কালুখালীর জনগণের দাবি, সর্বস্তরের জনগণের দাবি, আমাদের এই দুইটা ট্রেন যেন কালুখালীতে স্টপেজ হয়, এই কথা আমাদের সবার দাবি থাকলো। কালুখালী উপজেলার এই প্রাণকেন্দ্র কালুখালী রেল স্টেশন অবস্থিত। এখান থেকে ভাটিয়াপাড়া রেল জংশন আছে, তাই কালুখালীবাসীর প্রাণের দাবি কালুখালীতে অবশ্যই এই দুইটা ট্রেন সুন্দরবন এবং বেনাপোল এখানে স্টপেজ দেবেন। এটা আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এবং যোগাযোগ উপদেষ্টাকে কালুখালীবাসীর পক্ষ থেকে, আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে এবং সর্বসাধারণ জনগণের পক্ষ থেকে এই দাবি আমি উপস্থাপন করছি। উপজেলাবাসীর প্রাণের দাবি, ঢাকার সঙ্গে যোগাযোগের জন্য বেনাপোল এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস কালুখালী জংশন স্টেশন থেকে আমরা এখান থেকে যাতে সহজে ঢাকা যেতে পারি, এই জন্য দুইটা ট্রেনের যাত্রা বিরতি চাই। সর্বস্তরের জনগণ আমরা কালুখালীতে বেনাপোল এবং সুন্দরবন এক্সপ্রেস এই দুইটা স্টপেজ চাই। আপনারা জানেন কালুখালী রেলওয়ে স্টেশন একটি জংশন স্টেশন। ব্রিটিশ সরকার আমল থেকে এখানে ট্রেন চলাচল করে। অতীতে আমরা দেখেছি কালুখালীতে মধুখালী যে আখ ক্রয় কেন্দ্র চিনিকল আছে, চিনিকলের এখানে বড় একটা আখ ক্রয় কেন্দ্র ছিল। এখানে একমাত্র অতীতে যোগাযোগ ছিল রেলওয়ে স্টেশন। এইখানের কালুখালী অঞ্চলটা কৃষি নির্ভর অঞ্চল। এইখানের জনগণ কৃষি উৎপাদন যে উৎপাদন হয়, এই উৎপাদন ঢাকার সাথে সাথে যদি সরাসরি সংযোগ স্থাপন হয়, সেই ক্ষেত্রে এই এলাকার কৃষক, ব্যবসায়িক সবাই উপকৃত হবে। তো আমাদের প্রাণের দাবি, ব্রিটিশ থেকে এই রেল স্টেশন প্রতিষ্ঠিত। এখানে কলকাতা, এখান থেকে খুলনা, এখান থেকে বেনাপোল, এখান থেকে দর্শনা এবং রাজশাহীতে, পাশাপাশি রংপুরের আমাদের এই রেল যোগাযোগ, এদিকে গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া ঘাট, গোয়ালন্দ ঘাট এবং ঢাকাতে। অথচ এই একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের এইখানে একটা ব্যবসা কেন্দ্র, এইখানে উপজেলা, এইখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, একটা বাংলাদেশের রাজবাড়ী জেলার সর্বোচ্চ পাট উৎপাদনকারী জেলা রাজবাড়ী এই কালুখালীতে। অথচ এইখানে একটা গুরুত্বপূর্ণ দুইটা ট্রেন যেটা ঢাকার সঙ্গে যোগাযোগ, সেটা স্টপেজ নেই। তা আমাদের প্রাণের দাবি, আজ এখানে মানববন্ধন করা হয়েছে। এইখানে কালুখালী সর্বস্ত স্তরের
ছোট শিশু থেকে বয়স্ক বয়োবৃদ্ধ সবাই এখানে আমরা উপস্থিত আছি। আমাদের প্রাণের দাবি এই ট্রেন দুইটা স্টপেজ হলে ঢাকার সঙ্গে যোগাযোগ হবে এবং এখান থেকে আমাদের পরিপূর্ণ টিকিট বিক্রি হবে এবং কালুখালী উপজেলার প্রাণ কেন্দ্র কালুখালী রেলওয়ে জংশন স্টেশন। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।